যাচ্ছ কোথায় দাদু ভাই? কেন, মায়ের কাছে। দাদু ভাই, তুমি তো তোমার মায়ের কাছে যেতে পারবে না। কেন দাদু? দেখো, আমি নিজের হাতে আমার মার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। আমার কিছু করার নেই দাদু, হাসপাতালের নিয়ম অনেক কড়া। ঠিক আছে দাদু, তাহলে তুমি আমার মার জন্য খাবার নিয়ে যাও, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, কেমন? আচ্ছা, দাও। এই নাও দাদু ভাই। মাকে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। মাকে আমার কথা বলেছো? হ্যাঁ বলেছি। মা কি বললো? জানতে চাইলো আমার টুম্পা মামনি কেমন আছে। জানো দাদু, মাকে না আমার খুব দেখতে ইচ্ছে করে। দেখো দাদু ভাই, তোমার মা ভালো হয়ে গেলে আমি নিজে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। দাদু, তুমি না খুব ভালো। আমি এখন যাই দাদু, কাল আবার খাবার নিয়ে আসবো। আচ্ছা দাদু ভাই, যাও। তুমি মানুষ না জানোয়ার। কেন স্যার? এতটুকু একটা বাচ্চা মেয়ে তার মায়ের জন্য খাবার নিয়ে এসেছে, আর তুমি নিজে সেই খাবার খেয়ে তাকে মিথ্যে গল্প শোনালে। খাবার তো ফেলে দিতে পারি না স্যার, তাই নিজেই খেলাম। তার মানে ওর মা যে হাসপাতালে নেই স্যার। হাসপাতালে নেই? হ্যাঁ স্যার, ওর মাকে বেশ কিছুদিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের জন্য ভীষণ কান্নাকাটি করছিল বলে রবিন ভাই আর ওর খালার অনুরোধে আমাকে এই নাটক করতে হচ্ছে। ওকে মিথ্যে বলে সান্ত্বনা দিতে হচ্ছে স্যার। ওই বাচ্চা মেয়েটার বাড়িটা আমাকে দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, আলমডাঙ্গা পূর্বপাড়া। আমাকে তুমি চিনবে না? বাসে আর কেউ নেই? না। তুমি কার কাছে এসেছো? তোমার কাছে। তোমার খালা। কে আপনি? আমি বিপ্লব, বিপ্লব চৌধুরী। এলাকায় নতুন এসেছি। আপনি কি টুম্পার খালা? প্রতিবেশী বইলাই টুম্পা আমার খালা বইলা ডাকে। টুম্পার মার ঘটনাটা কি জানতে পারি? টুম্পা, তুমি বাইরে গিয়ে খেলা করো। কয়দিন আগে কামাল সাহেবের লগে দেখা করার লিগা বাইরে ছিল, আর ফিরে আসে নাই। পুলিশের কাছে গিয়েছিলেন? গেছিলাম। ওসিটা আরো হারামি, শুধু শুধু টুম্পার মার নাম ধরে আজে বাজে কথা বলছে। ডায়েরি করতে চাইছিলাম, ডায়েরি নেয় নাই। কামাল সাহেবের বাসায় খোঁজ নেননি? আহা, আমার কাছে খোঁজ নিয়ে কি এলাম? কত লোক কত রকমের ঘটনা নিয়ে আমার কাছে আসে, সবার কথা কি মনে রাখা সম্ভব? কিন্তু আপনার বাড়িতে আসার কথা বলেই টুম্পার মা বাড়ি থেকে বের হয়েছিল। ওই মিয়া, বাজে মেয়ে ছাড়া রাইতের বেলায় কেউ রাস্তায় বাইরে হয় নাকি? দেখেন গিয়া কোন নাগরের লগে পীড়িত করতেছে। ওসি সাহেব। কি রে, আমার দিকে চোখ গরম করা তাকাস? সরি, আমি আপনার সাথে কথা বলতে আসিনি। এলাকার লোক আপনাকে জনপ্রতিনিধি মানে। একজন জলজন্ত মহিলা 15 দিন ধরে নিখোঁজ, ঘরে তার বাচ্চা মেয়েটি মায়ের জন্য কাঁদছে। আপনার মনে কি একটু দয়া নেই? থাকবে না কেন, অবশ্যই আছে। আপনি বললে শাড়ি পরে গিয়ে তার মা সেজে প্রক্সি দিয়ে আসি। হ্যাঁ, কি? তার আর প্রয়োজন হবে না। কিন্তু আজ আমি বলে যাচ্ছি মিস্টার কামাল, এই ঘটনার শেষ আমি দেখে ছাড়বো। টুম্পার মায়ের নিখোঁজ হওয়ার পেছনে কারা দায়ী তাদের আমি খুঁজে বের করবই।
সর্বনাশ, এ তো দেখি গোখুর সাপ, কিছু হইলে ফোঁস করে ওঠে। কেমন আছো টুম্পা? ভালো নেই চাচু, আমার আম্মু না হাসপাতালে, এখনো ভালো হয়নি, তাই আমার মনটাও খুব খারাপ। মন খারাপ করো না, তোমার আম্মুর জন্য আমি ভালো ভালো ওষুধ কিনে দিয়েছি। আম্মু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আম্মু ভালো হলে আমি তোমাকে তোমার আম্মুর কাছে হাসপাতালে নিয়ে যাব। তুমি সত্যি বলছো চাচু? একদম সত্যি। এই দেখো, আমি তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। তুমি আমার লক্ষ্মী চাচু। ওই তাড়াতাড়ি কর, কুইক। এই থামো থামো, জলদি দে। স্যার, সরকারি মাল গোডাউনে না উঠায়া আপনার গাড়িতে উঠায়া দিলাম। পুরো 1 লাখ আছে। স্যার, সেই জন্য তো এইগুলাম সবসময় আপনার কাজে নিয়োজিত। আমিও তোমাকে কম ভালোবাসি না। হ্যাঁ? স্যার, ওই মেয়েটা আমাদের ছবি তুলে নিয়ে গেল। ওই, ওকে ধর। ক্যামেরা কোথায় রেখেছিস? বলবো না। বলতে হবে, নইলে কিভাবে বলাতে হয় সেটা আমরা জানি। কিছুতেই বলবো না। জলদি বল, জীবন যৌবন সবই হারাবি। ক্যামেরা যখন দিবি না, তোর নেগেটিভটাই ধলাই করে। ওরা আপনার পিছু নিয়েছিল কেন? কামালের লোকজন সহ স্মাগলিং এর ছবি তুলেছিলাম বলে। চলুন, আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। এই অবস্থায় বাড়ি গেলে দরজা খোলো। কে? আমি বেজ্জত, দরজা খোলো। দরজা খোলো। আপনি এত রাতে? বিপদে পড়ে তোর কাছে আসতে হলো। বিপদ? আমার ব্যবসার লেনদেন নিয়ে এক শালা ঝামেলা করছে, শালাকে সরিয়ে দিতে হবে। চল চল আমার সঙ্গে। আপনার কাজের জন্য অন্য কাউকে খুঁজে নিন। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর কোনো খারাপ কাজ করব না। কাজ না করলে খাবে কি? ঘন্টা। তোর মা, তার চিকিৎসা? সে চিন্তা আপনাকে করতে হবে না। আমি সৎভাবে বাঁচতে চাই। এই কি তোর শেষ কথা? এই রবিন, এক মুখে দুই কথা বলে না। এবার আপনি আসতে পারেন।